সো হাই হ্যালো ওয়েলকাম টু ওয়ান্স অ্যাগেন অভিষেকবা ব্লগস। আজকে অনেকদিন পরে আবার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। আর আমার সাথে আছে আমার স্পেশাল মানুষটা, এই যে ছোট্ট মানুষ। ইয়ে সেকেন্ড টাইম যাচ্ছে, ফার্স্ট টাইমের ব্লগটা আমি করতে পারিনি। সো স্পেশাল কিছু আছে, এই ব্লগ লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। সো ব্লগে থাকুন। সো সবাই একটু হাই করে দাও বেরোনোর আগে। চলুন, আমরা গাড়িতে বসে গেছি আর এই যে আমাদের স্পেশাল মানুষ রেডি হাই করছে। চলুন তাহলে যাওয়া যাক। ঢুকছি টাকি ফুবা মোড়। জায়গাটা খুবই সুন্দর। আর এই যে ড্রাইভার না বাবা, ড্রাইভার লরি। আজকে ওয়েদারটাও খুবই ভালো, মেঘলা মেঘলা ওয়েদার। আর আমার ননু এখানে তো ফুল এনজয় নিচ্ছে। মামা একটু হাই করে দিতে পারবে? এই যে ম্যাডাম, এই যে ম্যাডামের মা। আমরা একটু আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এই যে আমার ননু আবার এখন হাই করে দিচ্ছে আপনাদের। খুব সুন্দর। মামাম এই যে মামাম, এই যে ঢুকে গেলাম টাকি ফুবা মোড়। আর 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো বাড়িতে। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। এই হলো হাসনাবাদ স্টেশন।
উদ্দেশ্যে। অলরেডি আমরা অনেকটা পথ চলে এসেছি, আমরা হাসনাবাদের কাছাকাছি আছি এবং এখান থেকে সোজা গেলে নেবুখালি ভ্যাসালটা পড়বে এবং আমাদেরকে ভ্যাসালটা পার হয়েও পারে যেতে হবে। তো আমরা চলে এসেছি ভ্যাসালের কাছে, এটা নেবুখালির ভ্যাসাল এবং এটা সুন্দরবনের কানেকশানের একটাই নদীপথের রাস্তা, যেটা গাড়ি নিয়ে যেতে গেলে এই ভ্যাসালটা পার হয়ে যেতে হবে। সো আমরা ওপারটাতে যাব, যেহেতু আমাদের ওপারে যেতে হবে। অ্যান্ড মাম্মাম এখানে খেলা করছিল, ওর খুব গরম লাগছিল যেহেতু গাড়িটা টোটালি রৌদ্রে ছিল এবং অনেকক্ষণ এখানে দাঁড়াতে হয়েছিল, সেই জন্যে ওর খুব গরম লাগছিল। এবং বাইরের এই যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রায়মঙ্গল কালিন্দীর মধ্যস্থ স্থান এবং এখানে মাম্মামও দেখছিল বাইরের, কারণ যেহেতু ও এর আগে একবার এসে অতটা উপভোগ করতে পারিনি, ঘুমিয়েছিল। তো বেবি হে কিউটি, তুই কুটু পাই তাই তুমি কোথায় যাচ্ছ মাম্মা? ভাতু খেতে যাচ্ছ? ভাতু খাওয়ার জন্য তোমাকে কত দূরে আসতে হলো বলো? ভালো লাগে না? ভালো লাগে না? খুব তাড়াতাড়ি। আর এটাই বাইরের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আমাদেরকে যেতে হবে ভ্যাসালে। এই যে ধীরে ধীরে আমরা যাচ্ছি, ভ্যাসালটা চলে এসছে, ওপারে ছিল, যেহেতু ওপার থেকে লোড করে এপারে আসে, এপার থেকে লোড করে ওপারে যায়। এবং আমি ফেয়ারটাও বলে দিই, প্রাইভেট গাড়িতে 180 রুপিস নেয়, আপনাকে 180 টাকা পে করতে হবে, তবেই আপনি ওপারটাতে যেতে পারবেন। এবং প্রচুর গাড়ি, মানে আপনি ধরুন 1-2 ইঞ্চি এদিক ওদিক রেখে গাড়ি ওরা লোড করে, মানে প্রচুর গাড়ি নিয়ে পার হয়। এবং এই ভ্যাসাল সার্ভিস আপনি সকাল 7টা থেকে রাত সন্ধ্যে 7:30 পর্যন্ত সার্ভিসটা পেয়ে যাবেন। সো আমরা পার হয়ে এপারে চলে এসেছি এবং এপারে আসার পরে যেখানে আমার জন্মস্থান বা আমি যেখানে বড় হয়েছি, শৈশবকালটা যেখানে কেটেছে, সেই গ্রামের পরিবেশটা এখানে। এবং এই রাস্তাতে আমরা একসময় খুব আড্ডা মেরেছি। তো এইগুলো মানে স্মৃতি, যখন এই রাস্তা দিয়ে যাই এই স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়। এবং এই রাস্তা দিয়ে একটা সময় সাইকেল নিয়ে চলাচল করেছি এবং সেখানে যখন নিজের একটা সামান্য গাড়ি নিয়েও আসি, সেটা আমার জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট এবং খুবই খুশি লাগে। সো চলুন নিয়ে যাই আপনাদেরকে এবং আমার গ্রামের বাড়িটা কেমন। আগে যখন গ্রামের বাড়িটা ছিল এক প্রকার, আমরা যখন ছিলাম কিছুই ছিল না ওখানে, এখন ধীরে ধীরে ওখানে একটা বাড়ি করা হয়েছে। সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন আমার সাথে চলুন। এবং এই গ্রামের যে পরিবেশটা, চারিদিকে ফাঁকা এবং এখানে অত বিল্ডিংও নেই শহরের মতো, সো ন্যাচারাল অক্সিজেন এখানে পাওয়া যায়। তো এই পরিবেশটা উপভোগ করতে করতে চলুন যাওয়া যাক। বাইরে প্রচণ্ড রৌদ্র, সো চলুন গিয়ে দেখা হচ্ছে। গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। তো এই যে ওই দেখা যাচ্ছে দূরে, ওটাই হলো আমাদের গন্তব্যস্থল।
ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। এটাই আমাদের গ্রামের বাড়ি, যেটা রিসেন্টলি করা হয়েছে, এবং আমরা এখানে এসেছি একটা ওকেশন পারপাসে। সো কী সেই ওকেশনটা আগে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, সো ভিডিওটাকে দেখতে থাকুন। The next day later. দেরি না করে আপনাদেরকে বলা যাক, আমি এখানে এসেছি মামামের অন্নপ্রাশনের জন্য, এবং এই দাদাদেরকে আমি বলে রেখেছিলাম ওরা ডেকোরেশন করছে। এখানে মাসি ভাইও চলে এসছে। সো চলুন বাইরেটা কেমন সাজিয়েছে দেখা যাক। ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমার দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি। ওরে পাগল মন, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না।
তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। ওরে পাগল মন, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ে রাঙা ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। অনেক হাসি ঠাট্টা মজার মধ্যে আমাদের অনুষ্ঠানটা কমপ্লিট হলো এবং আমাদেরকে ফাইনালি ফিরতে হবে আমাদের মধ্যম গ্রামে, কারণ আমার অনেকটাই কাজ ওখানে পেন্ডিং আছে। প্লাস মাম্মাম এখানে গরমে থাকতেই পারছে না, কারণ ওর এসি ছাড়া ও থাকতেই পারে না, যেহেতু ওখানে থেকে অভ্যস্ত। সো ও রেডি হয়ে গেছে সবার আগে যাওয়ার জন্য এবং ও আমাকে বলছে তাড়াতাড়ি চলো আর কি, ও থাকতে পারছে না, গাড়িতে এসি আছে, গাড়িতে এসিতে গিয়ে বসবে। সো আমরা বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে এবং এখানে গাড়িতে উঠে বাবা মাকে টাটা করে চলে যাচ্ছিলাম এবং আমরা এখানে গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি। সো চলুন যেতে যেতে আপনাদেরকে সেই রোড থেকেই আমরা নিয়ে যাব যে রোডে দিয়ে আমরা এসেছিলাম এবং কিছু যদি দেখাতে পারি আপনাদেরকে এক্সট্রা অ্যাডিশনাল গ্রামের কোনো দৃশ্য, সেটাকে আপনারা উপভোগ করুন। চলুন যাওয়া যাক। সো আমরা গ্রামের এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি ভ্যাসেলের কাছে, কেননা আমাদেরকে আবার ভ্যাসেল পার হতে হবে, কারণ ভ্যাসেল পার না হলে আমরা ওপারে যেতেই পারবো না, ওপারে না যেতে পারলে কিছুই হবে না। সো আমরা একটা পারফেক্ট টাইমে এসেছিলাম। সো এখানে এপারে যদি আপনাকে পার হতে হয় আপনি 9টার আগে চলে আসবেন, 9টার আগে অতটা গাড়ি থাকে না, যেটা আমি ইনফরমেশান পেলাম এখান থেকে। সো আমি এসেই 10 মিনিটের ভিতরে ভ্যাসেলটা পেয়ে গেছিলাম অ্যান্ড আমি এখানে উঠছি এবং এখান থেকে যেতে 30 মিনিটস অ্যাপ্রক্সিমেটলি লাগে। সো চলুন কীভাবে
ভ্যাসেলটা ওখানে পার্ক করে কিভাবে যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এই ভিডিওটাকে আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু গ্রামের দৃশ্য এক্সপিরিয়েন্স করতে পারবেন, এবং এই যে জলপথে যে যাতায়াতটা এটাও অনেকেরই এক্সপিরিয়েন্স নেই, সেটাকে আপনারা জানতে পারবেন কীভাবে কী হয়। সো চলুন যাওয়া যাক। আমরা ফাইনালি উঠে পড়লাম ভ্যাসেলে। এখান থেকে আমরা নেবুখালি পার হবো, দেন মুভ টু মধ্যমগ্রাম ডাইরেক্ট। তারপরে কোনো ভ্যাসেল নেই, এই একটাই ভ্যাসেল। নদীপথে খুবই সমস্যা, এরপরে নদীপথে সব ব্রিজ আছে। তো আমরা সবাই রেডি যাওয়ার জন্য। তোমরা এক্সাইটেড তো বাড়ি যাওয়ার জন্য অনেকদিন পরে? কেমন এক্সাইটেড? এটা হচ্ছে রায়মঙ্গল্যান্ড কালিন্দির মধ্যস্থ স্থান। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভান্ডারখালি, খুব বড় মার্কেট এবং খুব নামডাক মার্কেটটা। সামনে এটা নেবুখালি, অ্যান্ড আমরা যে পার্টটাতে আছি এটা হচ্ছে দুলদুলি। এটা দুলদুলির ভ্যাসেল। সো ভ্যাসেলটা দাঁড়িয়ে আছে, গাড়ি আসলেই ছাড়বে। চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম নেবুখালি। এই সামনে এখানে ভ্যাসেলটাকে পার্ক করবে। চলুন দেখাচ্ছি কিভাবে পার্ক করে। অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস লাগলো আমাদের এপারে আসতে, এবং আমরা নেবুখালি পাড়ে চলে এসেছি। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমাদের মধ্যমগ্রাম, অ্যান্ড মাঝে দুটো নদী পড়বে, বাট ব্রিজ আছে, ভ্যাসেলের কোনো আর সমস্যা নেই। এই একটাই ভ্যাসেল এখানে পার হতে হয়, যেটা সুন্দরবনের ওদিকে যেতে গেলে বা হেমনগর ওইদিকে যেতে গেলে। সো চলুন, এটা ক্লিয়ার রোড, রোডটাও দারুণ সুন্দর করেছে। আগে রোডটা প্রচুর খারাপ ছিল, বাট রিসেন্টলি রোডটাকে 1.5-2 বছর হচ্ছে রোডটাকে ঠিক করেছে, দারুণ রোড হয়েছে। এবং এই পার্টটাতে স্পেশালি যে লাইনটা থাকে ভ্যাসেলে যাওয়ার জন্য, যে ট্রাক লরি মানে প্রচণ্ড লাইন, এরপরে আপনার আসলে আপনি টাইম নিয়ে আসবেন। তো চলুন যাওয়া যাক। ফাঁকা রোড আছে এবং আমরা রোডের ভিউ এনজয় করতে করতে গন্তব্যে পৌঁছাবো। তো আগে যাওয়ার আগে গাড়িকে পেট পুজো করতে হবে, বিকজ প্রচণ্ড গরম বাইরে এবং গাড়িতে তেলও নেই। সো রাস্তায় তেল শেষ হয়ে গেলে খুবই সমস্যা। সো এখানে স্ট্যান্ডের পাশে একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে। আই অলওয়েজ প্রেফার ইন্ডিয়ান অয়েল। আমার ইন্ডিয়ান অয়েল অ্যাজ এ শেয়ার হোল্ডার আমি ইন্ডিয়ান অয়েলকেই প্রেফার করি। সো আমি অলওয়েজ ইন্ডিয়ান অয়েলের পাম্প থেকেই ফিউল ভরি, অ্যান্ড আমরা ফিউল ভরে চলে এসেছি। রাস্তার যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো, এবং রোডটা এইরকমই ক্লিন। সো চলুন যাওয়া যাক, ভিউটা নিতে থাকুন।
একটা রাস্তা গাড়ি চালিয়ে এসেছি। এখন একটু ভাবলাম মাম্মামকে দেখাই মাম্মাম কী করছে। তো মাম্মাম খুবই এক্সাইটেড ছিল, হঠাৎ ভাবছে এখন আমি কোথায় চলে যাচ্ছি। তো হঠাৎ করে ওকে এদিক ওদিক নিয়ে যাচ্ছি, তো বুঝতে পারছে না, প্লাস প্রচণ্ড গরম। সো ও এক নতুন অভিজ্ঞতা হচ্ছে, ওর নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে জীবনে, কারণ ও ধীরে ধীরে যতটা বড় হবে ওর স্টেপ বাইজ ওর এক্সপিরিয়েন্সটাও হবে, ও ধীরে ধীরে নতুন কিছু শিখবে। সো এটা আমাদেরও যখন ওকে দেখি তখন আমাদেরও ছোটোবেলার কথাটা মনে পড়ে যে ছোটোবেলায় আমরা কেমন ছিলাম। সো এটাও একটা নতুন করে বেঁচে ওঠা কোনো বাচ্চাদের মধ্যে বা কোনো শিশুদের, বিশেষ করে নিজের শিশু যখন নিজের কাছে থাকে তো ওদের মধ্যে আমাদেরকে দেখতে পাওয়া, এটা একটা আলাদাই একটা আনন্দ। সো থ্যাংক গড আমাকে হেলদি একটা বেবি দেওয়ার জন্য। সো আমরা বাইরে প্রচণ্ড গরম, ওই জন্য একটা ম্যাঙ্গো জুস কিনেছিলাম, হাসনামা দিয়ে চলে এসেছি, আমরা টাকির কাছাকাছি আছি। সো চলুন যাওয়া যাক এবং রোডটাকে আপনারা এনজয় করতে থাকুন, সাথে মাম্মাম খেলা করছে, মাম্মামের যে মুহূর্তগুলো সেটাকেও এনজয় করুন। আমরা চলে এসেছি বসিরহাট এবং এখানে আমাকে ফিউল ভরার জন্য দাঁড়াতে হলো আবার, বিকজ ওখানে আমি খুব অল্প টাকার 500-600 টাকার ফিউল ভরেছিলাম, বিকজ ওখানে কার্ড অ্যাকসেপ্ট করে না। সো চলুন ফিউলটা ভরে আবার যাওয়া যাক। এদিকে হয়ে গেছে। এবার পেমেন্ট হবে। বাইরের প্রকৃতি দেখতে খুব ভালো লাগে, তাই তাই দেখ। আচ্ছা তুমি দেখো দেখো ওর মুখটা তো নিতে পারছি না। তোমার গাড়ি চড়তে ভালো লাগে? ও কিছুতেই বসে থাকবে না, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এই হচ্ছে বহু বছরের পুরানো একটা রাজবাড়ি, সংরক্ষিত করে রাখা হয়েছে, খুব সুন্দর।
বাড়ি যাচ্ছ? এ টুকু 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 এ টুকু 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 বাড়ি যাচ্ছ? বাড়ি যাচ্ছ বলে খুব আনন্দ যে, হ্যাঁ? বাড়ি গিয়ে তোমার তো কোনো কাজ নেই, শুধু শুয়ে থাকা কাজ। এখানে তো একটু ফটোশুট করছিলে। মানে আমার এই ঠান্ডা ওয়েদারটাই ভালো লাগে। এটা ক্যামেরাতে তো হাই করে দাও তো মা। অবশেষে বাড়ি পৌঁছে গেলাম। নিচে তুমি নামো না। বাড়ি এসছো? বলো কেমন লাগছে বাড়ি এসে? ভালো লাগছে না মন খারাপ হচ্ছে? এই মুহূর্তে ননো বাড়ি চলে এসছে, এসেই আমার ঘরে চলে আসলো। এই ননো, কেমন লাগলো তোমার গ্রামের ট্যুর মা? কষ্ট হয়েছিল তোমার? বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পেরেছি তোমার কষ্ট হয়েছিল। সরি, আর এক্ষুনি যাবো না আমরা, ঠিক আছে তো? রাগ করো আমার উপরে, আর তাকাবে না? ওই এইদিকে তাকাও। এই তো কেকটা। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত, দেখতে থাকুন, সাথে থাকুন এই চ্যানেলের সাথে। টাটা করে দাও, টাটা, বাই বাই।